হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 23, হাউ টু ইনস্টল অ্যান্ড ইউজ প্লাগইনস ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 23 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইনস আমরা ইনস্টল এবং ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন ছাড়াও যে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যে কিভাবে আমরা থিম কাস্টমাইজেশন করতে পারি তার উপর কিন্তু আমার এখানে বিভিন্ন পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমরা আমাদের এই সাইটের মধ্যে আমরা যে পেজ তৈরি করতে পারি, তারপর আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি, কমেন্টস এর ব্যবহার, নেভিগেশন মেনু তৈরি, তারপর আমাদের অ্যাপেন্স এর মধ্যে থিমস এডিটর, তারপর আমরা আমাদের সাইটটা কিভাবে আমরা বিভিন্ন আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে চ্যানেল থেকে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে এখান থেকে আপনারা এই যে ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টে ঢুকলে আপনারা এখানে ওয়ার্ডপ্রেসের আপনারা সিরিজ ভাবে ভিডিওগুলো দেওয়া আছে, যে পার্ট 1 2 3 এইভাবে আপনারা সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া ধরেন আপনারা যদি আমার প্লেলিস্ট এখানে আসলে আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে চলুন এখন আমাদের আজকের বিষয়টা দেখি। তাহলে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, যে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা প্লাগইনস কিভাবে কি করতে পারি, আমরা ইনস্টল পাশাপাশি ইউজ করতে পারি। তো এই কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার লাইভ সার্ভার থেকে সরাসরি করতে পারেন। তাহলে আপনাদের ডোমেন হোস্টিং থাকলে আপনারা আপনার ব্রাউজারে চলে আসবেন, আসার পরে আপনাদের ডোমেনের নামটা লিখবেন। তাহলে আমার ডোমেনের নামটা কি, josimolline.com। তারপর আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন, wp-admin বা শুধু অ্যাডমিন লিখতে পারেন, অথবা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস তারপর এখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আপনি কাজটা করতে পারেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এভাবে করবেন। আর যদি আপনার ডোমেন হোস্টিং আপনার পারচেজ করা না থাকে, তাহলে আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করার জন্য আপনি কি করতে পারেন, যে আপনার পিসিটাকে এই পিসিটাকে আপনি এখানে কি আপনার লোকাল সার্ভার বানানো, তাইলে কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এই পিসিটাকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের জাম সফটওয়্যারটা আমাদের এখানে ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকে তাইলে আপনি এখানে সার্চ দিবেন, XAM লেখা সার্চ দিলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে যে অ্যাপাচি মাইএসকিউএল, তো এই অ্যাপাচি মাইএসকিউএল এর দুইটা মডিউল আমাদের এখান থেকে স্টার্ট করে দিতে হবে। আমি দুইটা স্টার্ট করে দিলাম। করার পরে এটা মিনিমাইজ করে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস ব্রাউজারে চলে আসার পরে এখানে আমরা কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে এখানে তখন কি অটোমেটিক যে জোসিএম ডব্লিউপি অ্যাডমিন চলে আসছে। এটা কেন চলে আসছে, যেহেতু অলরেডি আমি আগে কয়েকবার এখানে কি করছি, এই ব্রাউজারে আমি এটা এখানে টাইপ করছি, তো এখানে অটোমেটিক কুকিজ থেকে চলে আসছে। বাস আপনার যদি না আসে তাহলে আপনার লোকাল হোস্ট লেখার পরে এখানে স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডার নাম লিখবেন। তাহলে কোন ফোল্ডারটা, যে আপনার জাম সফটওয়্যারটা যখন ইনস্টল দিচ্ছেন তখন সি ড্রাইভের জাম সফটওয়্যার ভিতরে ফোল্ডারের ভিতরে এসটি ডক্স এর ভিতরে যে আপনি যে ফোল্ডারটা তৈরি করছেন এবং যে ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা দিবেন। দেওয়ার পরে এখানে স্ল্যাশ দিয়ে wp-admin বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনার এন্টার প্রেস করবেন। বাস তারপর এখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তাহলে আমি ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগইনে ক্লিক করি। বাস আমি ওয়ার্ডপ্রেসে আমি ড্যাশবোর্ডে লগইন করে চলে আসলাম। আসার পরে এখান থেকে আজকে বলছি আমরা এই যে প্লাগইনসের বিষয়টা দেখবো। এখন প্লাগইন ছাড়া এই যে উপরে যে বিষয়গুলো আছে এখানে যে ড্যাশবোর্ড, হোম, আপডেট, পোস্ট, তারপরে যে মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এই সমস্ত বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে এসে সার্চ করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এখন তাইলে এখানে এই প্লাগইনসের বিষয়টা আমরা করার আগে এখন আমাদের এই প্লাগইনসের বিষয়টা কি, তো এই প্লাগইনসের বিষয়টা ধরুন এখানে হচ্ছে কি, তো এটা আমরা এখান থেকে ধরুন জানার আগে আমরা আমাদের সাইটটাকে তো আমরা ভিজিট করে নিই। যেমন এই যে আমার এখান থেকে এসে ভিজিট সাইট, মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে বাস আমার এই সাইটটাকে আমি এখানে ধরেন যে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমরা এখান থেকে এই যে প্লাগইনসের বিষয়টা এখান থেকে যে করব, সেই ক্ষেত্রে এই প্লাগইনসটা কি সেটা একটু আমরা জানি। প্লাগইনসটা হচ্ছে কি, আমাদের এই যে সাইটটা যখন আমরা তৈরি করব তখন কি আমাদের সাইটের মধ্যে আমরা নতুন নতুন ফিচার মানে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের বিভিন্ন ধরনের ফিচার কিন্তু আমরা এখানে আমাদের সাইটে ব্যবহার করতে পারি। তো আপনার কিরকম ফিচার, যেমন আপনি যদি চান যে আপনার সাইটের মধ্যে কি করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করবেন, বা এখানে আপনি একটা ক্যালকুলেটর ব্যবহার করবেন, বা আপনার এখানে কি দরকার, ধরেন যে আপনার একটা প্রোগ্রেস বার বা স্কিল বার আপনার এখানে দরকার ব্যবহার করবেন, মানে আপনার কোনো নতুন ফিচার যুক্ত করা দরকার আপনার সাইটগুলোতে, সেই ক্ষেত্রে আপনি এই প্লাগইনসের মাধ্যমে সেটা ইনস্টল করে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন এই প্লাগইনসটা আমরা কি হিসেবে আমরা মনে করতে পারি, যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা কি করি, বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ডাউনলোড ইনস্টল করি এবং সেই অ্যাপস এর মাধ্যমে আমরা কি করি, যে আমরা মোবাইলে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সেইরকম ভাবে মোবাইলে যেমন আমাদের অ্যাপস এর বিষয় থাকে, সেইভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে আমরা কি যে ওই অ্যাপস এর মতো এখানে বিভিন্ন ফিচার ব্যবহার করে আমরা আমাদের সাইটটাকে
আমাদের সাইটটাকে আমরা আরো আকর্ষণীয় করতে পারি আমরা বিভিন্ন প্লাগইনস ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা যাই হোক, তাহলে চল আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখি, দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে এখান থেকে আমাদের কাজটা করার জন্য এই যে প্লাগইনস আমরা এখানে যাই। এখন যদি আমি এখানে এই যে প্লাগইনস এখানে সরাসরি ক্লিক করি বা আমরা এই যে ইনস্টল প্লাগইনস আমরা যদি এখানে ক্লিক করি, বাস তাহলে আমাদের যেই প্লাগইনস গুলো আমাদের ইনস্টল করা থাকবে সেগুলো কিন্তু আমাদের এই যে এখানে শো করবে, এখানে শো করবে। তাহলে এখন আমার কিন্তু এই দুইটা প্লাগইনস আমি কিন্তু ইনস্টল করি নাই। তাহলে আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে বাই ডিফল্ট ভাবে দুইটা এখানে প্লাগইনস কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এখানে একটা আছে যে আকিসমেট এন্টি স্প্যাম, এইটা একটা আছে হোলি হেলো ডলি, তো দুইটা এখানে অটোমেটিক চলে আসছে। তো এই দুইটা প্লাগইনস এখানে আসার পরে আপনি যদি চান যে কোনো একটা প্লাগইনস অ্যাক্টিভ করবেন তাহলে এই যে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন, আর ডিলিট করতে গেলে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। বাস তারপর এখান থেকে আপনি এই প্লাগইনসের যে ভার্সন দেখাচ্ছে, এখন তারপর যদি আপনি এখান থেকে কি করতে চান যে এটা যে আপনি এখানে অটোমেটিক যাতে আপডেট হয়ে যাবে কিনা ভার্সনটা, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক দেখাইতে পারেন। বা আপনি এই যে এখানে ইনেবল অটো আপডেট, এটা যদি আপনি এখানে ইনেবল করে দেন তাহলে আপনার কি হয়ে যাবে, এই আপনার যেটা এখানে প্লাগইন দেওয়া আছে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেমন এই যে ইনেবল আপডেট আমি ক্লিক করলাম, এটা বর্তমানে ইনেবল করা আছে। তো এখন এটা যখন আপডেট ফাইল আসবে এই প্লাগইনসটা তখন অটোমেটিক আপডেট হয়ে যাবে। যদি ইনেবল করা থাকে তাহলে আবার যদি ডিসেবল করতে চান ডিসেবল করে রাখতে পারেন। বাস এটা এই বিষয়টা। তারপর আপনি এই প্লাগইনসের ডিটেইলস দেখতে গেলে এই যে ভিউ ডিটেইলসে ক্লিক করবেন, এই প্লাগইন সম্বন্ধে ডিটেইলস আপনি এখানে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা, সেম ভাবে এই প্লাগইনস আপনি এগুলো করতে পারেন। বাস তারপরে যদি মনে করেন আমরা এই যে উপর দিকে আসি, তাহলে আমার কয়টা প্লাগইনস আছে এখানে, এই যে অল দুইটা, তারপরে দুইটাই কিন্তু ইনঅ্যাক্টিভ করা আছে। আমি যে ইনঅ্যাক্টিভে গেলে তাহলে এই দুইটা ইনঅ্যাক্টিভ করা আছে, একটা অ্যাক্টিভ করা নেই। তারপরে এই যে অটো আপডেট ড্যাশবোর্ড আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার দুইটা কিন্তু অটো আপডেট ডিসেবল, মানে এখানে দেখা যাচ্ছে কি আমার অটোমেটিক আপডেটটা ডিসেবল করা আছে, এই বিষয়টা বলছেন। তাহলে এখান থেকে আমরা ইনেবল করে দিতে পারি, যেটা অলরেডি আমি আগে দেখছি। বাস তারপরে ধরেন আমরা এই যে এখানে আসলে আমরা যদি এই যে এখানে আসি, আসার পরে কিছু বিষয় দেওয়া আছে, যেমন আমরা অ্যাক্টিভিটি ক্লিক করি, করার পরে এখন যদি আপনি এখান থেকে যে কোনো যেটা করবেন সেটা বা আপনি এখানে ক্লিক করে সবগুলো যে সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করেন, এই সব প্লাগইনস গুলো কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি সিলেক্ট করে দেন এইভাবে। আর যদি মনে করেন আপনি যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে অ্যাপ্লাই দিলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন বা সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন, অপশন দেওয়া আছে। অ্যাক্টিভের মতো করে আপনি এখানে অন্যান্য বিষয় করে, যেমন আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনি যেটা ডিঅ্যাক্টিভ করবেন বা সবগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। আরো বিষয় দেওয়া আছে, যেমন এখানে ডিলিট দিলেন তাহলে আপনি যেটা ডিলিট করবেন সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে হবে বা সরাসরি ডিলিট দিলে হবে। আর যদি সবগুলো করতে চান এখানে ক্লিক করে যতগুলো প্লাগইনস থাকবে আপনি অ্যাপ্লাই দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে এখানে এই প্লাগইনসের এই বিষয়গুলো করতে পারেন। তারপরে আমরা যদি এই দিকে আসার পরে এই যে সার্চ ইনস্টল প্লাগইনস, আপনি যে এখানে প্লাগইনস গুলো ইনস্টল করবেন সেগুলো আপনি সার্চ করতে গেলে এই যে এখান থেকে সার্চ করতে পারেন। বাস তারপরে যদি আমরা একটু এই যে উপর দিকে আসি, এই যে স্ক্রিন অপশন আমরা এখানে গেলে কিন্তু এই যে আমাদের এখানে কলাম ডেসক্রিপশন অটোমেটিক আপডেট। তো এখান থেকে আমাদের এই যে অটোমেটিক আপডেট এই অপশন আর এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি যদি অটোমেটিক আপডেট নোটা দেন চলে গেল, চলে গেল, শুধু আমাদের এখানে কি এই প্লাগইনস গুলো আছে। আবার টিক মার দিলে বা চলে আসবে। তারপর এখানে পেজিনেশন, তাহলে নাম্বার অফ আইটেম পার পেজ, তাহলে আমার এখানে একটা পেজের মধ্যে আমার কতগুলো প্লাগইনস থাকবে, কয়টা আইটেম থাকবে, তো সেটা এখান থেকে কিন্তু ডিফল্ট আছে 999টা থাকবে আমার এখানে পার পেজে। তো আপনি এখানে এটা দিয়ে কমে বাড়াইতে পারেন বা টাইপ করে দিতে পারেন, আপনি যদি কম বেশি চান সেটা করতে পারেন। বাস করার পর আপনি অ্যাপ্লাই দিলে বাস আপনার এখানে কার্যকর হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। বাস এগুলো আমরা জানলাম এখান থেকে। কিন্তু এখন আমরা কি কাজটা দেখবো, যে এখান থেকে আমরা নতুন করে একটা প্লাগইনস আমরা ইনস্টল করবো। তো এগুলো তো ডিফল্ট আছে, এগুলো ছাড়া নতুন করে প্লাগইনস ইনস্টল করার জন্য আমার এই যে প্লাগইনস উপরে দেন লেখা আছে অ্যাড নিউ প্লাগইনস, তো আমরা এখানে ক্লিক করে করতে পারি বা এই সেম কাজটা নতুন করে ইনস্টল করার কাজটা আমরা এই যে এখান থেকে করতে পারি। এই লেখা আছে অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস এর আপনার এই যে এখানে ক্লিক করে বা আপনি এখানে ক্লিক করলে বা সেম কাজই করবে। তাহলে ধরুন এখান থেকে নিউ প্লাগইনস আমরা এখানে কি করি, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে বা আলাদা নতুন ট্যাব ওপেন করতে পারবো বা সরাসরি এখানেও করতে পারেন। তাই আমি নতুন ট্যাবই করি, অ্যাড নিউ প্লাগইনস এর মাউসের ডান বাটনে ক্লিক করি, অ্যাড ওপেন লিংক ইন নিউ ট্যাব, বাস আমার লিংকটা আমি নতুন ট্যাব ওপেন করলাম। বাস করার পরে এখন আমি যেই প্লাগইনসটা ইনস্টল করবো সেটা আমি এখান থেকে সার্চ করে নিব। তো সার্চ করার আগে এখানে এই বিষয়গুলো আমরা জানি। তো এখানে ফিচার, দেখেন ফিচার কিছু প্লাগইনস এখানে ধরেন দেখাচ্ছে, এগুলো হচ্ছে এখানে প্লাগইনসের কিছু ফিচার ওয়ার্ডপ্রেস থেকে সেগুলো দেখাচ্ছে। তারপরে পপুলারে যায় আপনি পপুলার প্লাগইনস গুলো আপনি ইচ্ছাগুলো এখান থেকে দেখতে পারেন, এগুলো হচ্ছে পপুলার প্লাগইনস আপনি এখানে দেখতে পারেন। তারপরে রিকমেন্ডেড, তাহলে রিকমেন্ডেড প্লাগইনস গুলো আপনার ধরেন এখান থেকে দেখতে পারেন। তারপর আপনি যদি ফেভারিট আসেন, ফেভারিট আসলে আপনার এই যে wordpress.org এর ভিতরে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার সেই ইউজার নাম দিয়ে এখানে আপনি যেগুলো সেভ করছেন মানে ফেভারিট সেগুলো আপনি এখানে দেখতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে এখান থেকে ধরেন আমি কি করব, আমার এখান থেকে ধরেন আমি এই যে পপুলারে চলে আসি,
বাস পপুলার থেকে এখানে আসার পরে ধরুন আমি সার্চ প্লাগইন, এখান থেকে আমি প্লাগইন সার্চ করব। তাহলে করার জন্য এখান থেকে আমি এই কিওয়ার্ডটা লিখি, এই কিওয়ার্ডটা আমি কি লিখলাম, ধরুন প্রোগ্রেস, আমি প্রোগ্রেস বার লিখে এখানে ধরুন সার্চ দিলাম। তাহলে আমার এখানে পপুলার থেকে এখানে ধরুন যে কি আমার এই যে এখান থেকে সার্চ রেজাল্ট, তাহলে প্রোগ্রেস বারের কিন্তু আমার রেজাল্টটা সার্চ করে এখানে চলে আসছে। তো এখান থেকে আপনার প্রোগ্রেস বারের কোন আপনি প্লাগইনটা নেবেন সেটা ধরুন আমরা ওদের নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এখান থেকে উপরে এগুলো নিব না, তার নিচ দিকে আসলে আমার এই যে ধরুন আমি এইটা নিব, এই যে প্রোগ্রেস বার এন্ড স্কিল বার, তো এইটা ধরুন নিব। বাস এটা নেওয়ার আগে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে এটার বিষয়গুলো একটু পড়ে নেবেন। তো পড়ার জন্য আপনি এই যে এখানে প্রোগ্রেস বার আমরা যদি এখানে ক্লিক করি থাম্বনেলের মধ্যে, তাহলে আমরা ডিটেলস দেখতে পারি। অথবা আপনি যদি সরাসরি এই যে মোর ডিটেলস, এই মোর ডিটেলসে ক্লিক করেন, বাস তাহলে আপনি ডিটেলস দেখতে পারেন। ডিটেলস দেখার জন্য এখান থেকে একটু দেখবেন এগুলা বিষয়গুলো কি, তারপরে যে ডিসক্রিপশন এসে এটা সম্বন্ধে আপনি পড়বেন যে এই প্লাগইনসটা সম্বন্ধে এই যে এখানে বিভিন্ন বিষয় লেখা আছে একটু পড়ে দেখবেন। তারপর এটার ইনস্টলেশন, তারপরে যে আপনার এফএকিউ, তারপরে আছে আপনার চেঞ্জ লগ, আপনি এখানে ক্লিক করে এই যে বিষয়গুলো দেখে নেবেন, এগুলো এই যে কম্পিটেবল ওয়ার্ডপ্রেস এটা কতগুলো দেখে নেবেন। তারপরে স্ক্রিনশট আপনার বিশেষ করে রিভিউটা দেখে নেবেন ভালো করে, যেটা রিভিউটা কত আছে, স্টার কত আছে দেখে নেবেন। তারপর এটার ভার্সন কত, তারপর এটার লাস্ট আপডেট হয়েছে 2 মাস আগে, 2 মান্থ আগে আপডেট করা হয়েছে। এই বিষয়গুলো দেখে নেবেন, দেখার পরে লাস্ট ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য এখন আমরা এই জিনিসটা এখান থেকে সরাসরি করতে পারি, বা এটা ক্লোজ করে দিয়ে আমরা চাইলে এই যে উপরে দেওয়া আছে ইনস্টল নাও আমরা এখান থেকে করতে পারি। তাই আমি ইনস্টল নাও ক্লিক করি, ব্যাস আমার ইনস্টলিং হচ্ছে, একটু সময় নেবে। ব্যাস আমার এটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার সাথে সাথে এখন আমাদের কি বলছে, অ্যাক্টিভ করার জন্য। বাস অ্যাক্টিভ করার সাথে সাথে আমার এই যে এখানে যে প্লাগইন যেটা আছে এটা কিন্তু আমার ধরুন চলে আসবে কোথায়, আমার এই যে এখানে ড্যাশবোর্ডের কোন একটা জায়গায় এখানে চলে আসবে, বা চলে আসতে পারে টুলসের মধ্যে, বা সেটিং এ চলে আসতে পারে। তো এটা আমি দেখাচ্ছি বিষয়টা, আমি যখন অ্যাক্টিভে ক্লিক করি, বাস এখন কিন্তু এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন প্রোগ্রেস বার ডাব্লিউপি এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এটা ধরুন আমার এই যে এখানে ড্যাশবোর্ড এই যে নিচে আসলে দেখেন প্রোগ্রেস বার এখানে চলে আসছে। তো আপনি যদি এই দিকে না পান কোনো জায়গায়, তাহলে আপনি এই যে টুলসে যেয়ে দেখবেন, বা এখানে সেটিং এ যেয়ে দেখবেন, মানে কোনো একটা জায়গায় কিন্তু এটা চলে আসে। যেহেতু আমাদের উপরে সরাসরি চলে আসছে, তাহলে এখন আমরা এই যে প্রোগ্রেস বার এখান থেকে যদি আমরা এই যে অল প্রোগ্রেস বার এখানে ক্লিক করি, তাহলে আমাদের যদি কোনো প্রোগ্রেস বার থাকে সেটা দেখাবে। তাহলে আমাদের তো কোনো প্রোগ্রেস বার এখানে নাই, তার নতুন করে আমরা একটা প্রোগ্রেস বার এখানে নিব। নেওয়ার জন্য অ্যাড নিউ প্রোগ্রেস বার আমরা এই যে উপরে এখানে ক্লিক করব এখানে, বা এই যে অ্যাড নিউ প্রোগ্রেস বার এখানে ক্লিক করলে হবে, বা আমরা অ্যাড নিউ প্রোগ্রেস বার এখানে ক্লিক করি, বাস এখানে আমাদের নতুন করে প্রোগ্রেস বার অপশন চলে আসছে। তাহলে এই এখানে আমাদের এই প্রোগ্রেস বারটার কাজটা কি, তাহলে এখান থেকে অ্যাড নিউ প্রোগ্রেস বারের মধ্যে এখানে আমরা টাইটেল লিখবো। তাহলে এখানে আমি কি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম প্রোগ্রেস বার এন্ড স্কিল, ধরেন আমি এটা লিখলাম। বাস লেখার পরে এখন ধরেন এখান থেকে আমার এই যে এখানে ডিজাইন, তো ডিজাইনের মধ্যে আমরা এই যে ডিজাইন 1 সিলেক্ট করা আছে বর্তমানে। আপনি যদি চান এই যে ডিজাইন 2 সিলেক্টে ক্লিক করে ডিজাইন 2 সিলেক্ট করতে পারেন। আমি 2 না, আমি ধরেন যে 1 ছিল তো এটা রাখলাম। বাস রাখার পরে চাইলে এই যে প্রো টেমপ্লেট, এখান থেকে আপনার 18 প্লাস যদি আপনার এজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রো টেমপ্লেট নিতে পারেন। তো প্রো নিতে পারেন, তো এটা আপনাদের প্রয়োজন বোধ করেন, তাহলে আমি ফ্রিটা দিয়ে কাজটা দেখবো। তো আমি এটা প্রথম যেটা সেটা রাখলাম। রাখার পরে এখন যদি নিচ দিকে আসি, তারপর এখানে এই যে অ্যাড আপনার প্রোগ্রেস বার, তো আমরা প্রোগ্রেস বারের মধ্যে কি অ্যাড করব, এই দুইটা কিন্তু ডিফল্টে যেরকম দেওয়া আছে দেখেন, স্যাম্পল ফাইল এখানে যে 51 এত দেওয়া আছে, আর এই যে এখানে ধরেন যে প্রোগ্রেস টাইটেল এখানে স্যাম্পল টাইটেল এখানে এই যে এত দেওয়া আছে। তো এই যে দুইটা দেওয়া আছে এখানে আমাদের প্রোগ্রেস বার, এই দুইটা যে অবস্থা আছে এই অবস্থা রেখে এখন যদি মনে করেন এখান থেকে আমরা পাবলিশ করি, তাহলে দেখা যাক আমার কিরকম দেখা যায় বিষয়টা। আমি একটু এখানে পাবলিশে ক্লিক করলাম। বাস পাবলিশে ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন আমরা কি করতে হবে, এই যে আমরা একটু নিচ দিকে আসি, আমরা একটা নিচ দিকে আসি, আসার পরে এই যে আমাদের এখানে যে কোডটা আছে এখানে কি দেখাচ্ছে, ইউজ বিলো শর্ট কোড এনি পেজ অবলিক পোস্ট টু পাবলিশ ইউর প্রোগ্রেস বার। তাহলে আমাদের এই প্রোগ্রেস বারটা আমরা যে কাজটুকু করলাম এটা আমাদের ধরেন যে কি করার জন্য, আমাদের দেখার জন্য আমাদের কোথায় দেখতে হবে, কোনো পেজে বা পোস্টে যায়, পোস্টে যায় আমাদের এই যে এখানে এটা ব্যবহার করতে হবে, এই যে শর্টকোডটা, এই শর্টকোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পরে আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে আমরা কোনো পোস্টে বা পেজে, তাই আমি পেজে যাচ্ছি, এই যে পেজ, পেজে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ পেজ, আমরা এখান থেকে অ্যাড নিউ পেজ মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে গিয়ে আমি একটা পেজ এখানে তৈরি করতেছি, এই যে পেজ। এখন এখান থেকে আমি ধরুন পেজের নাম দিলাম কি, একটা নাম দিলাম ধরেন যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার ধরেন এন্ড স্কিল, একটা নাম দিলাম। তো এখানে ধরেন আপনারা কি করবেন, এখানে কোডটা ইউজ করবেন।
বা আপনি যদি এখানে কিছু লিখতে চান পেজের মধ্যে লেখার পরে তারপর নিচে একটা ব্লক নিয়ে তারপরে দিতে পারেন, বা আপনি যদি এখানে লিখতে চান। এখন এখানে ব্যবহার করার জন্য আমরা সরাসরি এই যে এখানে অ্যাড ব্লক, এখান থেকে যে ধরুন আমরা এই যে ব্রাউজ লেখা দিতে পারি, বা আপনি যদি এখানে কার্সর রেখে এই যে উপরে যান টগল ব্লক ইনসেপ্টর, এই যে এখানে ক্লিক করলো আমরা আসতে পারি। এখন এখান থেকে যদি আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে দেখবেন আমাদের শর্টকাট কোথায় আছে। আমরা আসলে এই যে আমাদের উইজেটের মধ্যে শর্টকাট আছে, উইজেটে আসার পরে আমরা এখান থেকে দেখবো যে এই যে শর্টকাট, এই যে আমাদের শর্টকাট, আমরা এখানে যদি ক্লিক করি বা শর্টকাট মধ্যে এই যে এখানে শর্টকাট রাইট শর্টকাট হিয়ার, তাহলে যেটা আমরা কপি করছি সেটা এখানে আমাদের কি করতে হবে, পেস্ট করতে হবে। তাহলে আমরা এটা পেস্ট করার পরে এখন আমাদের এখান থেকে এটা পাবলিশ করতে হবে। তাহলে আমরা এই যে পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর আবার এখান থেকে আমাদের এই যে পাবলিশে ক্লিক, বাস পাবলিশ হওয়ার পরে এই যে আমাদের ভিউ পেজ বা এই যে ভিউ পেজ, আপনি যেটা ক্লিক করেন, আমরা ভিউ পেজে মাউসের ডান বাটনে ক্লিক করি, নতুন ট্যাবে, বাস আমরা এখান থেকে ওপেন করি। ওপেন করার সাথে সাথে এই যে আমাদের এখানে প্রোগ্রেস বার এন্ড স্কিল, এই যে আমাদের এখান থেকে চলে আসছে, দেখেন এই যে এখান থেকে আমাদের আমরা ডিসক্রিপশন যেটা লিখছি এটা চলে আসছে। আর এই যে এখানে আমাদের ধরেন যে দেখাচ্ছে স্যাম্পল টাইটেল 51 দেখাচ্ছে। এখন যদি মনে করেন আমরা এখানে চলে আসি, এই যে আমরা এখানে চলে আসি, আসার পরে আমরা 51 দেখাচ্ছে কেন, আমরা উপরে আসলে এই যে ধরেন আমাদের এখানে স্যাম্পল টাইটেল 51, তাহলে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। এখন এই যে স্যাম্পল টাইটেল লেখা আছে, আমরা যদি এখান থেকে ধরেন কি করি যে স্যাম্পল টাইটেলে আমি কি লিখে দিলাম, ধরেন আমি জসিম লিখে দিলাম, এখানে কি লিখে দিলাম, ধরেন আমি এখানে লিখে দিলাম কামাল, চারটা কিছু লিখলাম, কামাল লিখলাম। লেখার পরে আমি এখানে যদি একটু বাড়াই দেই, দিলাম এটা কত 69, এটা দিলাম কত, এখানে দিলাম 74। বাস এখন এই দুইটা আমি এখানে টাইটেল চেঞ্জ করে আর এখানে একটু বাড়াই দিলাম, দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি আপডেট করি, আপডেট করার পর এখন যদি মনে করেন আমি রিলোড দেই, এই দেখেন আমার কিন্তু এখানে জসিম কামাল, এই দেখেন প্রোগ্রেস বার কিন্তু 69 74 চলে আসছে। আবার আমরা এখানে আসি, আসার পরে ধরেন আমরা যদি আরো চেঞ্জ করি, যেমন এখান থেকে এসে আমরা এটার পরে এখানে কি আমরা নতুন প্রোগ্রেস বার নিব, তো অ্যাড নিউ প্রোগ্রেস বারে যাই, যাওয়ার পর এখানে এন্টার প্রোগ্রেস টাইটেল হিয়ার, এখানে আমি কি দিলাম, ধরেন এখানে দিলাম যে টেস্ট বা তাছাড়া কিছু নাম দিলাম। এখন আমরা কত দিলাম, সেট প্রোগ্রেস বার পার্সেন্টেজ দিলাম আমরা কত, ধরেন দিলাম 86%, বাস এটা দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এটা আমাকে কি করতে হবে, এখান থেকে আপডেট, তারপর এখানে এসে আমরা রিলোড দিলে দেখতে পারবো এটা, এই দেখেন এখানে টেস্ট বার এই যে 86% চলে আসছে কিন্তু আমার এখানে। আবার আমরা এখানে আসি, আসার পরে ধরুন আমরা তো এখানে নতুন করে প্রোগ্রেস বার নিলাম, বাস নেওয়ার পরে এখন নেওয়ার পরে আমরা কিন্তু এই যে এখান থেকে চাইলে আবার কোনো ডিলিটও করতে পারি। আপনি ডিলিট করতে গেলে এই যে আপনি যদি কোনো ডিলিট করতে চান, এই যে এখানে ডিলিট অপশন, যে ডিলিট করবেন এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে এই যে ডিলিট অল দেন, তাহলে সবগুলো প্রোগ্রেস বার যেগুলো করছি সবগুলো ডিলিট হয়ে যাবে। আবার সবগুলো করতে গেলে করতে পারেন, আবার এখান থেকে ক্লিক করে নতুন করে প্রোগ্রেস বার আপনি অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই অপশনটা। তারপরে যদি আমরা একটু ডান দিকে আসি, আসার পরে কিন্তু এখানে কিছু অপশন আছে, যেমন আপনার টাইটেল কালার, আপনি প্রোগ্রেস বা টাইটেল কালারটা কোন কালার দিবেন। বর্তমানে কিন্তু ডিফল্ট এখানে আছে কি, এখানে ধরেন আপনার কালো কালার দেওয়া আছে। আমরা এখান থেকে এসে যদি মনে করেন এটা কালারটা সেট করে দিলাম কি, আপনি দিলাম আমরা ধরেন দিলাম এই কালার, বাস। তারপরে আমরা এটার ফন্ট সাইজ কত দিব, আমরা ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম, এত দিলাম। তারপর এটার ফন্ট ওয়েট কত দিব, আমরা একটু বাড়াই দিলাম। তারপর স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এই যে এখান থেকে আপনি স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আমি এই কালার দিলাম, বাস। এই যে কটা দেওয়ার পরে আমি যদি এখন একটা আপডেট করি, আপডেট করার পর আমরা এখানে চলে আসি, রিলোড দিই, দেখবেন এগুলো কাজ হয়ে গেছে। এই দেখেন এখানে আমার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তারপরে যে কালার সব চলে আসছে কিন্তু। এখানে এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি চেঞ্জ করতে পারেন। আবার আসবেন নিচ দিকে আসলে আরো বিষয় দেওয়া আছে, যেমন এই যে এখানে আসলে আপনারা এখানে দেওয়া আছে স্লাইড ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার কি দিবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর নিচ দিকে আসলে এখানে স্লাইড হ্যান্ডেল কালার কি হবে, হ্যান্ডেল কালার কি দিবেন এখান থেকে সেট করে দিতে পারেন, বাস। এগুলো আপনি নিজের মতো দিয়ে নেবেন। তারপর আপনার ফন্ট স্টাইল কি থাকবে, মানে ফন্ট কি দিবেন, আমি দিলাম কি ইম্প্যাক্ট, মানে ফন্টটা ততটা ভালো না, তারপরে দেখানোর জন্য দিলাম, বাস। এগুলো দেওয়ার পর এখন আমি আপডেট করি, আপডেট করার পর আমি যদি এখানে এসে রিলোড দিই, তাহলে দেখুন বিষয়গুলো আমার চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমার এখানে ফন্ট ইম্প্যাক্ট, তারপরে যে আমি যা দিলাম সমস্ত বিষয়গুলো আমার প্রোগ্রেস বারে চলে আসছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের পেজে বা পোস্টে, আমি পেজে দেখালাম, আপনার পোস্টের মধ্যে সেম ভাবে এখান থেকে এই প্রোগ্রেস বার স্কেল যেটা আছে আপনি ব্যবহার করতে পারেন। তো একটা প্লাগইন ইনস্টল করার মাধ্যমে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, বাস। এখন এখান থেকে এইভাবে আপনি এখান থেকে এই বিষয়টা করতে পারেন। তো এখান থেকে তারপরে ধরুন এগুলো স্যার আমরা যদি এখন নিচ দিকে আসি, আসার পর আমরা কাস্টম সিএসএস, আমরা কিন্তু কাস্টম সিএসএস আমরা ইচ্ছা করলে এখানে মানে সিএসএস কোড ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো, বাস। এইভাবে এখানে প্রোগ্রেস বিষয়টা আপনি ব্যবহার করতে পারেন, বাস। এটা আমি দেখাই দিলাম এখানে, বাস। এটা কি কাজ করে, তারপর ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস। আমি পেজটা এখান থেকে ক্লোজ করে নিলাম, বাস। এখনো ধরুন আমি কি এখান থেকে এটা ক্লোজ করলাম, বাস। ক্লোজ করার পরে এখন আমরা তো এটা দেখা হয়ে গেল। দেখার পরে এখন মনে করেন আমরা যদি এই যে অল প্রোগ্রেস বার এখানে চলে আসি, এখন কিন্তু আমাদের এই যে একটা প্রোগ্রেস বার আমরা যে সেট করছি এটা দেওয়া আছে।
এখন এই প্রোগ্রেস বারটা এখান থেকে যে আপনারা এডিট করতে পারেন বা কুইক এডিটিংয়ে আপনি এখান থেকে দ্রুত এডিট করতে পারেন। করার জন্য আপনি এখানে ডেট দিতে পারেন, তারপর আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, অপশন দেওয়া আছে। পাবলিশের থেকে আপনি চাইলে অন্য কিছু রাখতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। বাস তারপর এখন আমরা এটা তো দেখলামই। এখন ধরেন আমরা আবার যদি আমাদের এই যে প্লাগইনস ইনস্টল প্লাগইনস চলে আসি, তাহলে আমাদের কিন্তু এই যে প্লাগইন যেটা আছে এটা কিন্তু দেখলাম। দেখার পরে এখন এই প্লাগইনসটা আপনি যদি চান যে কি করবেন ডিঅ্যাক্টিভেট করে দিবেন, তাহলে এই ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের প্লাগইনসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা আমরা ডিঅ্যাক্টিভেট বিষয়টা পরে দেখব। তার আগে ধরুন কি করব, আমরা এখানে আরেকটা প্লাগইনস আমরা এখানে কি করব, আমরা ইনস্টল করব। আর সেইটা আমরা করব এখানে কি করে, আমরা এখানে ধরুন যে আপলোড করার মাধ্যমে। তো এখন তো আমরা সরাসরি এখানে অ্যাড নিউ প্লাগইনস এ আমরা কি দেখলাম যে এখানে ইনস্টল করা দেখলাম। এখন আপলোড করার মাধ্যমে করার জন্য কি করতে হবে, এই যে অ্যাড নিউ প্লাগইনস এখানে বা আমরা এখানে যাব। তো আমরা অ্যাড নিউ প্লাগইনস এখানে গেলাম। বাস যাওয়ার পরে এই যে আপলোড প্লাগইনস, তাহলে এখান থেকে ধরুন আমরা তো সার্চ করে আমরা ইনস্টল করা দেখলাম, অ্যাক্টিভ করা দেখলাম। এখন ধরুন আপলোড প্লাগইনস এর বিষয়টা কি, যেমন আমরা কোনো থিম কি করতে পারি, আমরা থিমও কিন্তু ইনস্টল করে অ্যাক্টিভ করে আমরা কিন্তু থিম কি করছি সেটা ব্যবহার করছি আমাদের সাইডে। তারপর থিমও কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ডাউনলোড করা থাকলে সেই থিমটা আমরা আপলোড করতে পারি। সেম ভাবে প্লাগইনস এর ক্ষেত্রে আমরা সেম কাজটা করতে পারি, যে আপনার যে কোনো প্লাগইনস আপনার ডাউনলোড করা থাকে তো সেটা আপনি আপলোড করে এখানে আপনি ইচ্ছা করলে ইনস্টল করতে পারেন, সেটা এখানে নিয়ে আসতে পারেন। তো সেটা কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে ধরুন আমি দুইটাকে সার্চ দিই গুগল থেকে, যেখানে আমি লিখলাম কি প্লাগইন ফর, আমি দেখলাম কি ওয়ার্ডপ্রেস, এটা লিখলাম। বাস লেখার পরে এখন আমি প্লাগইনস ফর ওয়ার্ডপ্রেস এখানে লেখার পর আমি তো নিচ দিকে আসি, তাহলে এই যে এখান থেকে ধরুন প্লাগইন ওয়ার্ডপ্রেস, এই যে আমি এখানে এই লিঙ্কটা এখন যদি ক্লিক করি, এখন এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসের যেমন এই সাইডের ভিতরে এখান থেকে ধরুন আমরা ফ্রি কিছু প্লাগইনস আমরা ডাউনলোড করতে পারি। তারপরে কোনটা করবেন এখান থেকে সার্চ করতে পারেন, এই যেগুলো দেওয়া আছে এখান থেকে আমি সার্চ করি, আমি কি নিব কন্ট্যাক্ট ফ্রম, এটা আমি ধরুন সার্চ করলাম। এই যে কন্ট্যাক্ট ফ্রম ধরুন যেটা আছে চলে আসছে কন্ট্যাক্ট ফ্রম 7, এটা নিয়ে আসার পরে এখন আমি এটাতে ক্লিক করি। বাস এখন এই কন্ট্যাক্ট ফর্মটা আমি এখান থেকে প্রথমে ডাউনলোড করব। এই যে কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি। বাস আমার এই কন্ট্যাক্ট ফর্মটা এখান থেকে দেখে আমরা এটা ডাউনলোড হয়ে গেল। বাস এটা ডাউনলোড হয়ে গেল, হওয়ার পরে এইটা আমি কি করব এখানে আপলোড করব। আমার এই যে এখানে আপলোড করব, আপলোড করার জন্য আমরা এই যে আপলোড প্লাগইন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে চুজ ফাইল, আমরা চুজ ফাইলে ক্লিক করব। বাস তারপর আমাদের এটা কোথায় ডাউনলোড আছে, আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। তাহলে আমার এই যে কন্ট্যাক্ট ফ্রম 7.5 এটা কিন্তু একটা জিপ ফাইলে চলে আসছে। এখন এই ফাইলটাকে আমি সিলেক্ট করে আমি ওখানে ক্লিক করি। বাস তারপর এখানে যে ইনস্টল নাও, এখন এটাকে আমি তো এখানে কি করলাম আপলোড করে নিয়ে আসলাম। ইনস্টল করার জন্য এই যে ইনস্টল নাও ক্লিক করব। এখন কিন্তু এটা ইনস্টল হচ্ছে আমার এটা। বাস ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আমাকে অ্যাক্টিভ করার জন্য এই যে অ্যাক্টিভ প্লাগইন আমরা এখানে ক্লিক করব। বাস এই যে আমার কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু আমার এখানে কি হলো, এখানে অ্যাক্টিভ হয়ে গেল, ইনস্টল হয়ে গেল, পাশাপাশি অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পর সাথে সাথে আমার কিন্তু এই ধরনের কন্ট্যাক্ট ফর্মে এখন চলে আসছে। আগে ছিল প্রোগ্রেস বার, এখানে চলে আসছে কন্ট্যাক্ট। এখানে যদি এখানে না পান তাহলে আপনারা দেখবেন কোথায় বলছে টুলসে গিয়ে দেখবেন বা সেটিং এ গিয়ে দেখবেন। যদি এখানে না পান আপনি, যেহেতু এখানে চলে আসছে তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাস এখন এই যে কন্ট্যাক্ট ফর্মের আমরা যদি এই যে এখানে চলে আসি, আমরা কন্ট্যাক্ট ফর্ম এই যে এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্ম এখানে দেখাচ্ছে। এখন এই যে শর্টকাটটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই শর্টকাটটা এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করি, কপি করার পরে এখন এটা কিন্তু চাইলে আমাদের যে কোনো পেজে আমরা ব্যবহার করতে পারি বা কোনো পোস্টে ব্যবহার করতে পারি। তাহলে এই যে শর্টকাটটা যেটা আছে কন্ট্যাক্ট ফর্ম, আমি এটা কোনো পোস্টে ব্যবহার করব। তাহলে আমি এখান থেকে এই যে পোস্টে যাই, এখান থেকে অ্যাড নিউ পোস্ট, আমি এটা নতুন ট্যাব ওপেন করি। বাস এখন এখান থেকে আমি পোস্ট যেটা দেবো সেই পোস্টের টাইটেল লিখবো। তারপরে চাইলে ডিসক্রিপশন যা লেখা দরকার লিখতে পারেন। বাস লেখার পরে আমরা এখানে নিচে এসে এখানে শর্টকাটটা দিব। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে যেতে পারি বা আমরা এই যে এখান থেকে যাই, যার পরে ব্রাউজার, আমাদের শর্টকাটটা কোথায় আছে, আমরা নিচ দিকে আসলে আমাদের এই যে উইজেটের মধ্যে শর্টকাট, এই যে উইজেট আসলে এই যে এখানে শর্টকাটে ক্লিক করি। বাস এই যে এখানে আমরা শর্টকাটটা এখন আমরা কি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমাকে এখান থেকে পাবলিশ করতে হবে, পাবলিশে ক্লিক। বাস এখান থেকে আমরা সেভ হচ্ছে। বাস হয়ে গেল। হয়ে গেল পরে যে ভিউ পোস্ট এখানে বা এই যে এখান থেকে ক্লিক করলে হবে, আমরা ভিউ পোস্টে নতুন ট্যাবে এটা ওপেন করি। বাস এখন এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের এখানে ধরুন চলে আসছে আমাদের পোস্টের মধ্যে এই যে আমরা যেটা দিচ্ছি কন্ট্যাক্ট ফর্ম, এই যে নেম, ইমেল, সাবজেক্ট, তারপরে মেসেজ, এটা লেখা সাবমিট করলে বাস এখানে যে ইউজাররা তাদের এই ইনফরমেশনগুলো দিবে, তাহলে আপনি এগুলা কি করতে পারেন, ইনফরমেশন কালেক্ট করতে পারেন আপনি ইউজারদের।
তো এইভাবে ধরনের ইউজাররা এগুলো ব্যবহার করতে হবে এই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে। বাস এভাবে কিন্তু আপনি কন্ট্যাক্ট ফর্মের বিষয়টা আপনার পোস্টে বা পেজে যেখানে ইচ্ছা এভাবে খুব শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। বা সেটা কিন্তু আমি দেখা দিলাম যে কিভাবে কাজটা করতে হয়। বাস এটা আমরা দেখলাম কন্ট্যাক্ট ফর্ম এই বিষয়টা কি। তারপরে এখন এখান থেকে আমরা আবার আমাদের এখান থেকে এই আমরা প্লাগইনস এখানে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে এই যে ইনস্টল প্লাগইনসে গেলে বাস আমাদের এই প্লাগইনস গুলো দেখাচ্ছে। তারপর তো এগুলো তো অলরেডি আমরা জানলাম। এখান থেকে আমরা এই যে প্লাগইনস ডিলিট করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি। যেমন ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে, ধরুন আমি কোনটা করবো, ধরুন আমরা এই যে প্রোগ্রেস বার এটা ডিঅ্যাক্টিভেট করবো। তো এই যে ডিঅ্যাক্টিভেট আমরা যদি এখানে ক্লিক করি, বাস আমার এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি আবার ব্যবহার করতে গেলে অ্যাক্টিভ করতে হবে। আর যে মনে করেন আপনি রাখবেন না, তাহলে এটা কি করতে হবে, যে ডিলিটে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করি, তখন প্রোগ্রেস বারটা এখান থেকে ডিলিট হয়ে গেল। সেম ভাবে আপনি এই যে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করতে পারেন। বা যে আপনি যে এখানে সেটিং এ যান, সেটিং এ গিয়ে সেটিং অপশন থেকে আপনি এগুলো দেখতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন তাইলে হবে। বাস এইভাবে আমরা এখান থেকে এই প্লাগইনস এর বিষয়টা আমরা এখান থেকে ইনস্টল করতে পারি, আপলোড করতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। বাস তারপরে এখান থেকে যে আমরা ইনস্টল আপলোড ইউজ ছাড়াও আমরা যদি এই যে প্লাগইনস এর আমরা এই যে এখানে নিচে আসি, এটা কি দেওয়া আছে এখানে প্লাগইন ফাইল এডিটর। এই প্লাগইন ফাইল এডিটর আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে কি বলছে, যে আমরা কি বলছে, ইউ অ্যাপিয়ার টু মেকিং ডিরেক্ট এডিট টু প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্লাগইনস ডাইরেক্ট ভাবে কি করতে পারি, আমরা এডিট করতে পারি এই বিষয়ে বলছে। কিন্তু এডিটিং প্লাগইনস ডিরেক্টলি ইজ নট রিকমেন্ডেড অ্যাজ ইট মে ইন্ট্রোডিউস ইনকম্প্যাটিবল এন্ড ব্রেক a site and your change may be lost in future update। তো এটা করছে কি, আমরা যদি রিকমেন্ড আমাদের কিন্তু করে নাই যে সরাসরি ভাবে কোনো প্লাগইনস এর মধ্যে আমাদের কোনো কিছু এডিট করা। তো এতে কি হইতে পারে, আমাদের এই যে আমাদের সাইটের ভিতরে মানে কোনো কিছু আমাদের কি হইতে পারে, যে এখান থেকে কোনো কিছু লস্ট হইতে পারে। মানে আমাদের এই সাইটটার ভিতরে আমরা প্লাগইন যদি এখান থেকে কোনো র ফাইলটা আমরা কোনো কিছু এডিট করতে যাই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের ওই প্লাগইনস এর মধ্যে যে আমরা যে ব্যবহার করবো আমাদের সাইটে, সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা দেখা দিতে পারে। এই কথাটা বলছে আর কি, যে কোনো কিছু হারাই দিতে পারে। তো এখন আবার কি হতে পারে, যে ফিউচারে যদি এই প্লাগইনসটার কোনো আপডেট আসে, তো সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু চেঞ্জ করলে সেটা কিন্তু আপডেট করলে অটোমেটিক আগের মতো ডিফল্ট অবস্থা চলে আসবে এবং আপডেট বিষয়গুলো চলে আসবে। তো এই কারণে এখানে র ফাইলটা আপডেট না করাটাই ভালো আপনার এই প্লাগইনস এর ক্ষেত্রে। থিমের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আসছে, আমরা কিন্তু এখান থেকে র ফাইলটা আমরা যে থিমের ক্ষেত্রে আপডেট না করাটা বেটার, কিন্তু থিমের ক্ষেত্রে বলছে চাইল্ড থিম, কিন্তু এখানে কিন্তু আমাদের যে এইটা না করাটা বেটার। কিন্তু এখানে যে ডেভেলপার এই প্লাগইনসটা তৈরি করছে, এখন এটা সেই করবে, কিন্তু আমাদের এটা না করাটা বেটার। এই যে এখানে বলেছে এটা পরে দেখবেন। তারপর যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। তাই করার জন্য আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। বাস তারপর এখান থেকে এই যে দেওয়া আছে আপনার এখানে যে আপনি কোন প্লাগইনসটা করবেন, এখানে কিন্তু এই যে সিলেক্ট প্লাগইনস, এই যে এটা আকিসমে এটা দেওয়া আছে। এটা ছাড়াও আরো বিভিন্ন প্লাগইনস, যেটা হলিডলি কন্ট্যাক্ট ফর্ম আরো দুইটা দেওয়া আছে। আপনি যে কন্ট্যাক্ট ফর্মে যান, যে আপনার সিলেক্টে ক্লিক করেন, তো এই কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনার এখানে এই যে প্লাগইনসের কোডগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার কোনো চেঞ্জ করতে গেলে যদি চান করতে পারেন, কিন্তু না করে বসে বেটার। তারপরে এখান থেকে যে আসলে আপনার আরো বিভিন্ন অপশন আছে, সেগুলো দেখবেন। এখানে বিভিন্ন ফাইল টেল গুলো আছে, এগুলো ক্লিক করে দেখবেন। এগুলো আপনার এখান থেকে যে এই থিম ফাইলের যে এডিটর বিষয়গুলো করতে পারেন। কিন্তু মেইন ফাইল কোনটা, এই যে আপনার উপরে যে প্লাগইন সিলেক্ট করবেন সেটার এই যে এখানে ক্লিক করলে মেইন ফাইলের কোডগুলো দেখাবে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাহলে আমরা জানলাম এগুলো, ধরুন যে আমাদের প্লাগইনসের এই যে কোডগুলো বিষয়গুলোকে সেটা আমরা জানলাম। তো এখন আমরা তাহলে আমাদের আজকের টোটাল ভিডিওতে কি দেখলাম, যে আমাদের ওয়ার্ডপ্রেসে যে আমরা যে সাইট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের ওই সাইটের মধ্যে আমরা যদি নতুন কোনো ফিচার আমরা যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্লাগইনস কিভাবে আমরা ইনস্টল করতে পারি, তারপর সেটা কিভাবে আমরা অ্যাক্টিভেট করতে পারি, আমরা কিভাবে ইউজ করতে পারি। পাশাপাশি এখান থেকে যে প্লাগইনস আমরা ডিঅ্যাক্টিভেট করা, ডিলিট করা, তাছাড়া প্লাগইনস ফাইল এডিটর বিষয় কি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 23 হাউ টু ইনস্টল অ্যান্ড ইউজ প্লাগইনস ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।